সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল বাসি কাজকর্ম সেরে একদম ছেলের খাবার রেডি করে রেখেছি। তো আজকে কি রান্না করলাম, কালকে তো ডালিয়া রান্না করে দিয়েছিলাম, তো ডালিয়া খেতে চাই না। তো আজকে কি করলাম, মানে গোবিন্দভোগ চাল দিয়ে একটু আলু ছোট ছোট করে কেটে একটু ভাত টাইপের করেছি নুন টুন দিয়ে। তো ওটা একটু মেখে খাইয়ে দেবো, তারপর স্কুলে যাবে আর কি। তো এখন ছেলে ঘুম থেকে উঠেছে, ব্রাশ ট্রাশ করলো, তো আমি এখন ভাতটা রেডি করে দিই। এই যে দেখো ভাত করেছি, তো গোবিন্দভোগ চাল দিয়ে তো রান্না করেছি, খুদের চাল এটা গোবিন্দভোগের। তো খুদের ভাতের মতনই আর কি করলাম রান্না। আর এদিকে কালকে রাত্রেবেলায় গেছিলাম ডাক্তারের কাছে ছেলেকে নিয়ে, কারণ ছেলের হাতে পায়ে পুরো মানে কি অবস্থা, চুলকানি টাইপের হয়েছে হাতে পায়ে। আর প্রচণ্ড পরিমাণে সেই ঢেক ওঠে এখন, গ্যাসের ঢেক। তো তার জন্য যে কালকে নিয়ে আসলাম ঔষধ কিনে, হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে তাই এই যে ঔষধ নিয়ে আসলাম। প্রচণ্ড পরিমাণে ঢেক ওঠে ছেলের। ওর বাবার যেহেতু একটা সমস্যা ছিল না, ওই কারণে খুব টেনশন হয়। তো তার জন্য আর কি খুব তাড়াতাড়ি ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসলাম। নাও এই যে এটাকে তাড়াতাড়ি খেয়ে নাও, দেরি করবো না। খোলা আছে মুখ, হয়তো এক সিপি খেতে বলছে না, খাও। খেলে তো একবার ঢেক পুরো বন্ধ হয়ে যাবে। এই ডাক্তারের ওষুধটা খুব ভালো। ছেলেকে ভাত দিলাম, তো মাত্র 3 গাল মতন ভাত খেয়েছে। কি বলবো বলো, এরকম একটা ব্যাপার। সকালে নাকি ওর খেতে ইচ্ছা করে না, তবু তো আমি জোর জবরদস্তি করে একটু খাইয়ে দিই বলে খায়, না হলে খেতেও না। তো এখন এই যে সব রেডি করে দিচ্ছি, টিফিনের জন্য 10 টাকা দিয়ে দিলাম, কেক কিনে খেয়ে নেবে, আবার বাড়ি এসে ভাত খেবে। আবার কি আছে, চলে তো আসবে 11টার সময়। এই নে জলের বোতলটা নে, এটা নাও। এই দেখো আজকে মাছ এসেছে আমাদের পাড়াতে। তো কত করে ওই মাছ? 160। তেলাপিয়া 160। দাও একটা দিয়ে দাও, নিয়ে তো নিই, যা হয় হবে। আর এগুলো হচ্ছে রুই মাছ। কত? 750 হবে, 120 টাকা। 120। ছোট নাই, ছোট্ট দেখো, 700 গ্রাম হবে। মাপো। ডিম ছাড়া মাছ তো, ডিম ছাড়া মাছ একটু ভালো লাগে। 700, 140। তা টোটাল কত হলো? 260। তো মাছের যা দাম, খাওয়ার উপায় নেই। তো এই যে এখন একটা লাইলন টিকা মাছ নিলাম 120 টাকা দিয়ে। ভাবলাম রুই মাছটা নেবো, তার দাম কমাচ্ছে না, নিতেই পারলাম না। মাছ রেখে, মাছ ধুয়ে ফ্রিজে রেখে দিলাম, রান্না তো আর করতে পারলাম না। তারপর একটু চা করলাম আর কি, চা খেয়ে এখন এই যে যাচ্ছি কাজে। যাই তাড়াতাড়ি কাজটা সেরে আসি। মা এদিকে রান্না বান্না করছে, শাশুড়ি মা, পরে এসে আবার ভোগ দেবে। দরজার তালা মারলাম না। কাজে এসে রুটির তরকারি করছি, এখন এই যে বসে বসে আটা মাখছি। ফার্স্ট রুটি করতে হবে। রুটি হলো, তারপর বেগুন ভাজা করলাম,
এখন টক বসিয়েছি, আমের টক। আর এই যে কলমি শাক, এখন এই কলমি শাকটা ভালো করে ধুয়ে তারপর কাটবো। এই শাকটা ভাজা হবে বেগুন দিয়ে, আর শিঙি মাছের ঝোল করবো। ব্যাস এগুলো রান্না করবো। কালকে চিকেন করেছিলাম, সেই চিকেন রান্না আছে আপাতত। ডাল করা আছে, ওই জন্য ডাল করতে হলো না। এইসব জিনিস রান্না করলে ব্যাস হয়ে যাবে। ভাত করব, এখন চা করতে হবে। এখন টিফিন খাবো, কাকিমাদের টিফিন দিলাম, টিফিন খাচ্ছে কাকিমারা। এবার আমি টিফিন খাবো, খাওয়ার পর চা খেয়ে বাদবাকি রান্নাবান্না করা হবে আর কি। যেখানে দুধ গরম হচ্ছে। রান্না প্রায় কমপ্লিট হলো, শুধু মাছের ঝোলটা এখন হচ্ছে, আর চিকেনটা গরম করলে হয়ে যাবে। তো সকালবেলা টিফিন বানিয়েছিলাম, কাকিমা খেয়েছে, আর আমি কাজ করতে করতে আর খেতে পারিনি। তো সেই জন্য এখন এই যে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে যে খেতে বসেছি। আর আমার অবস্থা দেখো, গরমে পুরো ঘেমে কি অবস্থা। আজকে তো প্রচুর পরিমাণে গরম পড়েছে, কি বলবো তোমাদের। তো পটল দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি রান্না করেছি, আর রুটি বানিয়েছিলাম। আর তার সঙ্গে দেখো একটা মিষ্টি। কাকিমাদের বাড়িতে প্রত্যেক দিন সকালবেলায় টিফিনের সঙ্গে একটা করে মিষ্টি থাকবে, এটা কমন জিনিস। তো চলো এখন খাওয়া শুরু করি। খাবো কি, গরমে খেতে ইচ্ছা করছে না, এত পরিমাণে গরম না, গাটা দেখো ঘেমে গেছে। আর জানলা বন্ধ করে দিয়ে রান্না করতে হচ্ছে, হাওয়া আসে প্রচুর পরিমাণে, তো জানলা ওই জন্য বন্ধ করে দিয়ে রান্না করতে হয়, ওই কারণে বেশি ঘেমে গেছে। এই রান্না শেষ হলো, এখন যাচ্ছি বিরাটিতে। বিরাটিতে বলতে একটু দরকার আছে আমার, সেখানে যেতে হবে। বাবা প্রচুর গরম, প্রচুর গরম। রান্না করে কাকিমাদের বাড়ির ঘরের ভিতরে একটু বসেছিলাম 5-10 মিনিট মতন। এসি জ্বালিয়েছিল কাকিমা, তো ওখানে একটু বসেছিলাম, গাটা ঠান্ডা করে তারপর বেরালাম। বাইরে বেরালে তো আবার যা তাই, যে গরম সে গরমই থাকে, ওই ক্ষণিকের জন্য একটু ঠান্ডা পাই, এই আর কি। এই কষ্ট করে বিরাটিতে আসলাম যে কাজের জন্য, সেই কাজটা হলো না, বেকার বেকার কষ্ট করে আমাকে আসতে হলো। এখন যাচ্ছি এবার বাড়িতে। গরমে আর রাখতে পারছি না, যেমন রোদ তেমন প্রচণ্ড গরম, যে বিচ্ছিরি একটা গরম পড়েছে আজকে, থাকাতেই পাচ্ছি না রোদ্রে। হেঁটে গেছি বিরাটি, আবার হেঁটে আসলাম, মানে পা দুটো এমন যন্ত্রণা করছে, মানে কী যে কষ্ট হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তাড়াতাড়ি বাড়ি এসে একটু জল খেলাম। আমার শরীরটা কেন যে এরকম হয়ে যাচ্ছে, তাই ছেলেকে বলছি, বাবা তোকে আমি কি করে ইনকাম করে খাওয়াবো বল, আমার শরীরে এখন কোনো বল নেই, আমি হাঁটতেও পারি না, এরকম মানে এত খারাপ হয়ে গেল শরীরটা আমার। তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরের থেকে শরীরটা পুরো আকেজ হয়ে গেছে, এখন হাঁটা চলা কিচ্ছু করতে পারি না। আগে কত হসপিটালে ছুটেছি দিনের পর দিন, তারপর লোকের বাড়ি কাজ, 3-4 বাড়ি কাজ করলাম, তারপর আবার হসপিটালে গেছি, আর আমি এখন একদম কিচ্ছু পারি না। তোমাদের কি বলবো, ওই কাজ থেকে একটু বিরাটি গেছি, আসছি, জীবন যেন আমার বেরিয়ে যাচ্ছে, এতটা কষ্ট হচ্ছে। চোখ মুখ দেখাতে পারে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা কাহিল হয়ে পড়ছি আমি। তাই ভাবছি ছেলেটাকে কি করে যে মানুষ করব, কি করে পড়াশোনা শেখাবো, কিচ্ছু জানি না। আমি তখন আর কাজও করতে পারি না, সমস্ত বল শক্তি তোমাদের দাদাভাই একদম আমার থেকে নিয়ে চলে গেছে। ও সামনের পর যখন ছিল তখন একটু বল ছিল শরীরে আমার, এখন আর একদম বল নেই, পা দুটো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, এরকম কষ্ট হচ্ছে আমার। ও যদি থেকে আমি যদি মরতাম তাও একটু ভালো হতো, ও যে কেন আমাকে রেখে এভাবে চলে গেল। ও না গিয়ে যদি আমি যেতাম, কোথাও কর্ম করে ছেলেটাকে মানুষ করতে পারতো, আমি যে আর পাচ্ছি না। আর কত জীবন এরকম কাটাবো জানি না, সারা জীবন পড়ে আছে এইভাবে, কি করে কি করব তাই চিন্তা করি এখন। বাড়িতে এসে আগে কিছুক্ষণ বিশ্রাম করে তারপর ভাত বসিয়ে দিয়ে আসলাম। ছেলে স্কুল থেকে তো বাড়িতে চলে আসছে, ওকে তো সকালে ভাত খাইয়ে দিয়েছিলাম। আর বাড়িতে এসে আমার ননদ চাউমিন করেছিল,
সেই চাউমিন রেখে দিয়েছিল, এইমাত্র সেই চাউমিনটা খেলো। তো চাউমিন খাওয়া দাওয়া করলো বলে একটু বাঁচোয়া, না হলে আমাকে তাড়াহুড়ো করে আবার রান্না করতে হতো। তো রান্না আজকে করবো না, ভাত বসিয়ে দিয়ে আসছি, কালকে তরকারি ছিল, তো সেই তরকারিগুলো আছে, ওইগুলো গরম করব। তারপর আমার শাশুড়ি মা আবার রান্নাবান্না করছে, আজকে দুপুরবেলায় গোপালরে ভোগ দেবে, সেখান থেকে তো প্রসাদ দেবেই। তো যাই হোক, এইভাবে চলে যাবে দুপুরবেলায়, রাত্রিবেলা দেখা যাবে। এই যে আমার ছেলে চলে আসছে, তো কালকে দেখো ডাক্তার দেখিয়ে নিয়ে আসছিলাম, এই দেখো কি অবস্থা আমার ছেলের হাতের। এই যে মানে ছোট্টবেলা থেকে এরকম ওর স্কিনের সমস্যা, খুব বাজে মানে ব্যাপার। তো এই ডাক্তারটা দেখালে না মানে ভালো থাকে। তো কালকে ঔষধ নিয়ে আসছে, আর বলেছে নারকেল তেল সবসময় হাতে মাখতে। তা এখন স্নান করেছিস না বাবা? তা নারকেল তেল একটু মাখ। না একটু পরে খাবো না তখন। ভাত খাওয়ার পরে মাখবে? ও, যাই হোক, তাড়াতাড়ি মেখে নিও। আমার পায়েটা সব ভর্তি হয়ে গেছে, এই অবস্থা। আমরা এই খাওয়া দাওয়া করে উঠলাম। তো আজকে রান্না করিনি, শুধু ভাত করেছি, আর কালকের তরকারি ছিল তোমাদের তো বললাম, তো ওই তরকারি দিয়েই খেয়েছি। সকালে মাছ রেখেছি আর রান্না করলাম না, এখন দেখা যাক যদি রাত্রিরে রান্না করি তো করবো, না হলে কালকে। কোথায় যাচ্ছিস এখন? হ্যাঁ ছেলে, কোথায় যাচ্ছিস বল? বিকালে কিন্তু কম্পিউটার আছে, মাথায় রাখিস। কে যাবে না কম্পিউটারে? তুমি? সাহস আছে? ঠিক আছে, দেখবো তো, সময় আসুক। এই যে ছেলে এখন যাচ্ছে পাশে ক্যারাম বোর্ড খেলতে, দেখো তাড়াতাড়ি চলে আসবি, 5টায় কিন্তু কম্পিউটার আছে, দেরি করবি না। যেখানে যাচ্ছিস যা, তাড়াতাড়ি চলে আসবি। আর আমার ঘরের কাজ দেখো, এই যে মানে খাওয়া দাওয়া করে উঠলাম, বিছনা টিছনা পুরো লন্ডভন্ড করা, ছেলে আর আমার শাশুড়ি শুয়েছিল এখানে। তো এই অবস্থা, এখন এই ঘরবাড়ি সব পরিষ্কার করতে হবে। তারপর এই যে বোতলগুলো সব ফাঁকা, জল টল ভরা নেই, বাসন আছে অনেকগুলো রান্নাঘরে, টুকটাক এখন অনেকটাই কাজ আছে। তো এইগুলো একটু তাড়াতাড়ি করে ফেলি। তো 3টে বেজে গেছে প্রায়, ওই দেখো আবার টাইম কলের জল চলে আসবে, তো তার আগে এই কাজগুলো সেরে নিই। আর শুতে পারবো না, আজকে এই কাজগুলো করতে করতেই মানে জল চলে আসবে। স্নান তো দুপুরবেলা করলাম না আজকে, আর এত কষ্ট লাগছিল না কাজ থেকে বাড়িতে এসে, কি বলবো, ওই জন্য এসেই শুয়ে পড়েছি, স্নান আর করলাম না। যে তাহলে বিকালবেলায় কাজকর্ম সব সেরে একদম স্নান করে নেব, ব্যাস, তাহলে ফ্রেশ ফ্রেশ লাগবে। তো চলো এখন কাজগুলো আমি তাড়াতাড়ি করে ফেলি। বিকালের কাজ সব কমপ্লিট হলো, রান্নাঘরটা সব পরিষ্কার করে ফেলেছি। তো এই দিকের অবস্থা এখন দেখো, স্নান এখনও করতে পারিনি যদিও, তো বাইরে অন্ধকার হয়ে আসছে, হাওয়াও ছেড়েছে দেখো কীভাবে, যে তো ঝড় মনে হয় আবার উঠবে। তো আজকে যা গরম পড়েছিল, সত্যি কথা প্রচণ্ড পরিমাণে গরম, সেই গরমের জন্য আজকে এই অবস্থা। তো ভালো কিন্তু মেঘ করেছে, এখন অন্ধকার হয়ে আসছে একদম। তো আমি যাই এখন স্নানটা করে নিই, যে জল এসে গেছে কলে। তো এখন স্নানটা না করলে হবেই না, শরীরটা অস্থির করছে। অবশ্য একটু ভালোও লাগছে, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ছে, হাওয়া ছেড়েছে। আমি এখন এই যে স্নান করে খাটের পরে এসে বসলাম। তো মেঘ করেছিল প্রচুর পরিমাণে, কিন্তু সেই মেঘটা আবার কোথায় ভ্যানিশ হয়ে গেছে, আবার সেই মানে তোমার ঝড়টাও থেমে গেল, কিন্তু একটু হালকা হালকা হাওয়া আছে, এই আর কি। ভাবলাম যে জোর মতন মনে হয় ঝড় আসবে, সব কোথায় চলে গেছে। আর ছেলে তো বলছিল যে আজকে কম্পিউটারে যাবে না, কিন্তু ঠিক টাইমে চলে আসছে। ওর টিউশনি, তারপর মানে টিউশনে যে কম্পিউটারে ভর্তি করেছি, ও কখনো বন্ধ করে না, ইমার্জেন্সি ছাড়া বন্ধ করে না। যতই আমাকে বলুক না কেন, ও ঠিক, আমি জানি ও চলে আসবে বাড়িতে, ও ঠিক পড়তেও যাবে, কম্পিউটারে যাবে। তো এই যে আমার সঙ্গে এখন রেডি হয়েছে, ওই দেখো কম্পিউটারে যাওয়ার জন্য। কী খুঁজছো ব্যাগে? হ্যাঁ, কী চাই? টাকা কেন? হ্যাঁ, কি খাবি বল আমার? কি খাবি? 10 টাকা নিয়েছিস? 20 টাকা? 10 টাকা খাবার খাবি? স্কুলে যেতে খাস নি আজকে, স্কুলে 50 টাকা দিয়েছিলাম খাবার খাওয়ার জন্য, সে 50 টাকা আবার রিটার্ন নিয়ে আসছে। 50 টাকা তো দিনই, মানে ওর স্কুলে ব্যাজ দেবে একটা, তো সেই জন্য 30 টাকা দিতে হবে বলছিল, খুচরো ছিল না, তাই আর কি 50 টাকা নিয়ে গেছে। খাইনি বলে এই যে খাচ্ছি। বলে ওটা খাইনি বলে এখন এই যে খাচ্ছি। ঠিক আছে, সাবধানে যাবে কিন্তু।
দেখো আকাশটা পরিষ্কার হয়ে গেছে। আসো। ঠিক কম্পিউটার ক্লাস করতে চলে গেছে, আমি জানতাম ও যাবে। যাই হোক, তো আমি তোমাদের কাছে একটা কথা বলবো। কথাটা হচ্ছে এই কালকে তো কচুরগাঠি রান্না করেছিলাম, আজকেও কচুরগাঠি খেলাম। তো কালকের থেকে এমনিতে পায়ে তো হাতে পায়ে প্রচুর এখন যন্ত্রণা করে আমার, কিন্তু এই কচুরগাঠি খেলে কি সত্যি সত্যি পায়ে প্রচণ্ড যন্ত্রণা করে আমি এটা জানি না। হঠাৎ করে মনে পড়লো আমার এটা, যে আমাকে তো আমি একবার ব্লাড টেস্ট করেছিলাম তোমাদের দাদাভাই থাকতে, তখন আমাকে বলেছিল মানে থাইরয়েডের মানে সমস্যা দেখা দিচ্ছে এরকম একটা ব্যাপার। তো বলছিল আর কি কচুরগাঠি নালা জাতীয় কোনো জিনিস খেতে আমাকে বারণ করেছিল, যেহেতু আমার শ্বাসকষ্ট আছে, থাইরয়েড একটু দেখা দিয়েছিল সেই কারণে। তো এই জন্য কি মানে পায়ে ব্যথাটা হচ্ছে সেটা না আমি বুঝতে পারছি না। আরও বিশেষ করে কচুরগাঠি খেয়েছি না, অতিরিক্ত পায়ে ব্যথা হচ্ছে, মানে হাঁটতে গেলেই প্রচুর যন্ত্রণা করে। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু বলবে যে কচুরগাঠি খেলে কি সত্যি গা হাত পা ব্যথা হয়। এটা কিন্তু আমি সত্যি জানি না, তাই তোমাদের কাছে একটু জানতে চাইছি আর কি। আমার প্রচণ্ড পরিমাণে এরকম পায়ে ব্যথা হচ্ছে এখন, জানি না কেন এই জিনিসটা হয়েছে, এটাই বলার ছিল। তো আমার ভিডিওটা এখন আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো। এখন বাইরে আবার বৃষ্টি আসছে, ছেলে তো কম্পিউটারে গেছে, কী হবে জানি না, অবশ্য ছাতা নিয়ে গেছে, না হলে আবার আমাকে ছুটতে হবে আনতে। যাক দেখি কী হয়।